এখন কিন্তু বৃষ্টির ওয়েদার আসছে। ঠিক আছে, এই যে আমাদের সন্ধ্যাবেলার এখন টিফিন রেডি হচ্ছে। এখন বাজে 7:15। তাহলে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশন। এই যে আমার সঙ্গে রয়েছে দাদা। আমরা কিন্তু সুন্দর প্রপার সাইজে দেখতে পাচ্ছেন ড্রেস পরে রয়েছি। ঠিক আছে, এই যে আমাদের ট্রেন হামসফর এক্সপ্রেস। 1:10 গাড়ি ছাড়বে, এখন বাজে 1:05 ঘড়িতে। চলো, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। টাইম কিন্তু একদম ঠিক আছে, 1:10 ছেড়ে দিয়েছে। বাই বাই কলকাতা। ভাইরাল রাজুদা ভাইরাল পরোটা, আপেল সাইজ পেঁয়াজ, ডিম 50 টাকায়। আর সুরজিৎ ভাইরাল হচ্ছে ছোলা মাখায় 10 টাকা। এই যে আমাদের ছাকানোটা দেখাও, ছাকানোটা দেখাও। এই ছাকানোটা দেখিয়ে দাও কিভাবে ছাকাচ্ছে। এই তো ছাকানাকা এই ঠিক আছে, এই যে আমাদের সন্ধ্যাবেলার এখন টিফিন রেডি হচ্ছে। এখন বাজে 7:15। ঠিক আছে, সুরজিৎটা একদম ছাকানাকা ভাবে জিনিসটা রেডি করছে। একদম ছাকানাকা। ইন্সপায়ার কিন্তু রাজুদা বলে দিয়েছে, ইন্সপায়ার কিন্তু রাজুদা। বন্ধুরা এখন বাজে 10:25। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, গাড়ি এলো এই মাত্র। ঠিক আছে, গাড়ি একটু ফাস্টই রয়েছে, 10:40-এর টাইম। আমরা রয়েছি দীনদয়াল উপাধ্যায় যে জংশন, সেখানে রয়েছি। তো গাড়ি টাইমেই রয়েছে, বরঞ্চ ফাস্ট রয়েছে। তো এখানে হল্ট বেশিক্ষণ দেবে, এই আমরা দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে। তাহলে আমরা এখন আছি কোথায়? কাশিতে। ট্রেনটা যেহেতু বিফোর ছিল, ডিডিএলজি, যেটা আমরা বার করেছি। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে, হর হর মহাদেব। একদম একদম। তো এখন আছি কাশিতে, যেহেতু ট্রেনটা বিফোর ছিল। তো এখানে দাঁড়িয়ে টাইমটা মেক আপ করছে, 11:15 বাজে। এখানে 12:10-এ আসার কথা ছিল, তো সেই কারণে এখানে টাইমটা মেক আপ করছে। চলে আসলাম ট্রেনের ভেতরে। আমরা এখন আমাদের জায়গায় শুয়ে পড়বো। এখানে একজন মহারাজ বডি ফেলে রয়েছেন, আসতে না আসতে যেই ফাঁক পেয়েছে এসে বডি ফেলে দিয়েছেন। ম্যাডাম নিচে রয়েছেন, আর আমরা দুই ভাই এই সাইডে, মিডিল আর লোয়ার। তো এই হচ্ছে এখনকার অবস্থা। গোটা ট্রেনের ভেতর দেখতে পাচ্ছে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে, আমরা কয়েকজন শুধু জেগে আছি। মহারাজা কিছু বলবেন? কাশিতে রয়েছেন তো, অনেক কষ্টে পড়ে এসে বডি ফেলতে পেরেছি। আচ্ছা, কাশিতে এসে বডি ফেলেছেন তাহলে? কাশিতে এসে বডি ফেলেছি। বাহ, তাহলে মহারাজা কাশিতে এসে বডি ফেলতে পেরেছেন, এটাই শুনে ভালো লাগলো। তো ততক্ষণের জন্য এবার মহারাজাকে বলি, মহারাজা টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। এখন বানারস স্টেশনে এই জাস্ট ঢুকলো গাড়ি, 12:15 দেখতে পাচ্ছ, 10-এ টাইম ছিল। টাইম মোটামুটি ঠিকই আছে। এই যে আমাদের ট্রেন হামসফর বানারস ঢুকলো গাড়ি, এখানে অ্যানাউন্স করছে। অনেক বড় স্টেশন, এখানে লিফটের সুবিধাও রয়েছে। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ লিফটের সুবিধা রয়েছে। এই যে দেখো, সবাই কিন্তু এখন দুপুরবেলা, ঠিক আছে, তো সবাই আমরা মোটামুটি শোয়ার চেষ্টা করছি। সবাই মোটামুটি ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, যেহেতু রাত্রিবেলা জাগতে হবে। তা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, সাহারানপুর স্টেশন। তো কিছু লোক ট্রেনের মধ্যে এরকম উঠে চলে এসছে, ঠিক আছে, এসে ঘোরাঘুরি করছে। তো স্বাভাবিক একটু সজাগ থাকার বিষয়। সবাই মোটামুটি সজাগ, শুধু একজনকে ছেড়ে। এই যে সেই ব্যক্তিটি, এখন তার সঙ্গে একটা ঘটনা ঘটতে চলেছে। চলো আমরা দেখি কি ঘটনা। এই যে আমরা ডাকছি, কোনো রেসপন্স নেই। মানে কতটা মানুষ এরকম ভাবে শুতে পারে? সজাগ হয়ে শোয়া ট্রেনে, একটুও সজাগ নয়, কোনো রেসপন্স নেই। দেখি দেখা যাক, এবার খোকাকে ডাকি।
জেগেছে, আমরা যে এতবার করে ডাকছি। ব্যাগ চুরি করতে এসেছিল, আমাদের পারমিটের ব্যাগ চুরি করতে এসেছিল, আমাদের পারমিটের ব্যাগ চুরি করতে এসেছিল। তুই তো ঘুমাচ্ছিস, হুশই নেই। তোর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে করলো। দুজন। ভিডিও করছে ওর হ্যাঁ, ভিডিও করবো না, সজাগ নেই। সজাগ থাকো, গানের ভলিউমটা একটু কমিয়ে রাখো, একটা হেডফোন কানে দাও। এ কি না থাক, নো পার্সোনাল ইস্যুস। ঠিকই বলে। ঠিক আছে, সজাগ থাকতে হবে সবাইকে, এটাই বলা। যাই হোক, पनीर पकौड़ा इसका एक छोटा सा फ्राई হ্যাঁ, লাইনটা পড়ছে তো দেখে ভয় লাগে, ওই কার্ডটা তো নিতেই হবে। साढ़े 8,000 টাকা নিল খবর বলো, তোমরা বলো কি খবর। পৌঁছালাম লুধিয়ানা, টপকে গেছি। নেক্সট স্টপেজ ওই এতে জম্মু, মাঝখানে আর কোনো নেই। সুরজিৎ দা, আমাদের আজকে ডে 2 ট্রেন যাত্রায়। ঠিক আছে, কি খাওয়া দাওয়া হচ্ছে? পাউরুটি মেয়োনিজ, সাথে রয়েছে একটি রয়েছে কলা। কলা যখন একা একা থাকে তখন আমরা কি বলবো? আকেলা। আকেলা। ঠিক আছে, এই যে আর আমাদের সেই কলা কলা যখন আবার হাঁপিয়ে যায় তখন তাকে কি বলবো? আকেলা। থাকেলা। ঠিক আছে, তো এই যে আমাদের খাবার চলে আসছে, দেখতে পাচ্ছ। আকেলা তো থাকেলা। এই যে আমাদের সব দাদারা মেটা দেয় কাকুরা যাচ্ছে হচ্ছে পেহেলগাঁও দিয়ে। 11 তারিখ ডেট রয়েছে আমাদের, 11 তারিখ বালটাল থেকে রয়েছে, আর কাকুদের রয়েছে 11 তারিখ পেহেলগাঁও থেকে। ঠিক আছে, চলো, তাহলে ওখানেও দেখা হবে। ওখানেও দেখা হবে, মানে যখন ক্রস করব মাঝ রাস্তা দিয়ে এইভাবে একদম মিড পয়েন্টে হয়তো আমাদের দেখা হবে। একসঙ্গে স্টেশনে থাকবো। ঠিক আছে, তো এখন ঘড়িতে বাজে 11:10, মোটামুটি 11:05 নাগাদ নামিয়ে দিয়েছে। এখন স্টেশনে এই নামলাম, এখন এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। ওখানে রেস্ট করতে হবে, আজকে স্টেশনে থাকতে হবে, মানে এত রাতে তো কোনো ট্রান্সপোর্টেশন কিছু পাওয়া যাবে না। তো দেখা যাক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই। তো জয় বাবা বরফানি দিয়েছে, সব লোকজন আমাদের পরপর আসছে। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। প্রচুর লোক রয়েছে, ক্লক রুমের দিকে যাচ্ছি। শুতে হলে ফ্যানের নিচে শুতে হবে। আর ওখানটা গেলে পরে একটা ওই কি হবে? নিচে শুতে পারতে হলে হ্যাঁ, পাতা জায়গা আছে। তাহলে এখানে এই যে ক্লক রুমে চলে এসেছি। এখানে আমাদের প্লাস্টিক সব পাতা রেডি হয়ে গেছে। ঠিক আছে, বৌদি বসে পড়েছে, এখানে 2 দাদা রয়েছে। আজকে রাস্তাটা বলো। এই যে দাদা ভিডিও করছে। চলো বেরাই, দেখি কিছু খাবারের সন্ধান করছি, কিছু খাবার জোগাড় করি, সেটা মুস্তাওয়াই স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ ছোলে ভটুরে, ছোলে রাজমা রাইস, ছোলে পুরি, জনতা মিল। ঠিক আছে, ছোলে ভটুরে 50 টাকা। এই যে এগুলো 2 পিস দেবে 50 টাকা। আর এটা হচ্ছে ছোলে পুরি 5 পিস দেবে। ঠিক আছে, সাথে ছোলে থাকবে, সেটার দাম হচ্ছে 40 টাকা। আর রাজমা চাওয়াল যেটা, এটা হচ্ছে 50 টাকা। ছোলে রাজমা রাইস যেটা, এই যে দেখতে পাচ্ছ। দেখি খেয়ে কেমন লাগে। এই যে কাকুর দোকান, এই যে স্টেশন। এখন বাজে 12:12 রাত্রির বেলা, 12:12। 8 তারিখ হয়ে আজকে 9 তারিখে পড়ে গেছে, সুতরাং 9 জুলাই 2025। কিন্তু এয়ারটেল, জিও সব রকমেরই সিম পাওয়া যাচ্ছিল জম্মু তাওয়াই স্টেশনের ঠিক সামনেই, স্টেশন চত্বরেই বলতে পারো।
আমরা কিন্তু সবাই চলে এসেছিলাম। তো তোমরা চাইলে গ্রুপে একজন করেও নিতে পারো বা ইন্ডিভিজুয়াল যার যেরকম রিকোয়ারমেন্ট। এখানে এই দাদা রয়েছে, সে ফেস রিকগনাইজ করছে, তোমরা দেখতে পেলে। তো এইভাবে আমাদের সিম যে কালেকশন করার, তো আমাদেরও ছবি তোলা হবে, তার সাথে সাথে নিজেরও যে আর কি সিমটা তুলছে বা কালেক্ট করছে তার ছবি, এবং এই ভেরিফিকেশানটা এই ভেতরে করা হচ্ছে। সমস্ত জায়গায় এরকম ছাতা করে টেন্ট মতো করা রয়েছে, তোমরা দেখতে পারবে। সেখানেই এই সিমপত্র তোলার কাজটা চলে। 350 টাকায় 1.5 GB পার ডে, আর 400 টাকায় আনলিমিটেড ডেটা 30 দিনের জন্য। এখানে RFID কার্ড দেবে এই জায়গাটার থেকে। আমরা একটু আগে থেকে দেখতে এলাম। এই স্টেশন থেকে বেরিয়েই একদম ঠিক বাঁ হাতে এরকম ব্যারিকেড করা রয়েছে। এই জায়গাটা একদম ব্যারিকেড করা। RFID কাউন্টার, KYC কাউন্টার, নো অন স্পট রেজিস্ট্রেশন এখানে কিন্তু লিখে দিয়েছে। এই যে সরস্বতী ধাম, রেলওয়ে রোড। এটা তোমরা দেখে নিতে পারো। ফ্যাসিলিটেশন সেন্টার, ফেসিলিটিস অ্যাভেলেবেল যেগুলো, স্যাররা রয়েছে। আর এখানে কিন্তু দেওয়া হবে RFID কার্ড। এখন আধা কাঁচা ঘুমে বেরালাম, ঠিক আছে। 3:10 বাজে। মাটিতে শুয়ে তো আর ঘুম হয় না, তো ওই কোনো রকম আধা কাঁচা ঘুমে বেরালাম। এখন যাচ্ছি, দাদারা সব লাইন দিয়েছে, সব স্টেশনে সবাই বসে রয়েছে। এই যে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে। আমরা পারমিট নিয়ে নিয়েছি। এখানে সুরজিৎ দা রয়েছে, মানে আসছে বাদ বাকি লোকজন। তো আমাদের কিন্তু RFID কার্ড ডান, ঠিক আছে। পেয়ে গেছি এতদিনের ফল। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, ঠিক আছে। স্টেশন থেকে RFID কার্ড কালেক্ট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি ভগবতীনগর। একটা অটোয় বসেছি, 4 জনের 200 টাকা রেট করেছে, আর কোনো দামাদামি করি। ঘড়িতে বাজে 5:30। বাজে 5:30। আমরা কালকে রাত্রে নেমেছি 12টায়, সারা রাত্রি স্টেশনেই ছিলাম। কোনো রকম তো ঘুম সেরকম হয়নি, জেগেই রয়েছি বলতে গেলে। এখন যাচ্ছি ভগবতীনগর, বাদ বাকি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন আছি মন্দিরের একদম সামনে, হোলি কেভের একদম সামনে। প্রচুর লঙ্গর রয়েছে এখানে।